এই জন্য আমাকে সাবারে জালের দোকানে তেলের দোকানে অনেকে ঋণী আমরা অনেক সদায় বাকি খাইলেও আমাকে বাকি টাকা উঠে দেরি না এই জন্য না দিতে না যেতে পারি না তারপরেও যাইতে আসি আমরা ক্ষুধার অন্তরণে কী করবো আমাকে তো কোনো কাজ কাম নাই অত সব ব্যবসা বাণিজ্য নাই নদী দিয়ে আমাকে ব্যবসা এই জন্যই আমরা যাই আর কি কোনো রকম দিন ধরে আমরা গাঙ্গে যাই নদীতে হইলো মাছগুলো কম যায় রাখি একটু তেল লয়ে যায় ধরেন 4-5 হাজার টাকা করে এমনি সেমনি দেন হয়ে গেছে ভর 1.5-2 লাখ টাকা তো এই নদীতে না যাইও পারি না সিজন আছে মনে করেন কিস্তি আছে এই মাসে 5,000 টাকা দিতে এই বছর পুরা ধরার মধ্যে আছি নদীতে যাই মাছটা চাই না বাকিকে যেমন পোষাই পারি না বুঝলেন না যাইও পারি না গাঙ্গে সিজন আছে নদীতে মাছ হলো কম নদীতে মাছ কম থাকার কারণে আমাদের যে ব্যস্ত সময়টা পার করতাম আমরা ব্যস্ত সময়টা পার করতেছি না আমরা বর্তমানে অনেকটা ফ্রি আগে থেকে আর যাই নদীতে মাছ কম জেলেরা মাছ ধরতে পারে না এরকম মাছ পানা যেরকম মাছ পাওয়ার কথা ছিল ওরকম মাছ পাইতেছে না আর আমরা ওরকম জেলেদেরকে অনেক দাদন দিছি দাদন দেওয়ার কারণে জেলেরা ওরকম মাছ পাইতেছে না আর আমরা ওরকম মাছ বিক্রি করতে পারতেছি এই কারণে আমরা অনেক লোকসানে আছি জেলেরা অনেক লোকসানে আছে জেলেরা অনেক দাদন নিছে অনেক টাকা পয়সা নিছে অনেক ঋণগ্রস্ত আছে এই কারণে মনে করেন যে জেলেরা মাছ না থাকার কারণে জেলেরা অনেক লোকসানে আছে 47 5,000 950 আমাদের নদীতে মাছ নেই বিগত দিন মাছ ছিল বর্ষা নদীতে পানি বেশি ছিল বর্ষা বেশি হয়েছিল সেজন্য মোটামুটি মাছ পড়েছিল এই নতুন বছর ধরে এই বছর ভরা মৌসুমের সময়ও আমাদের মাছ নাই কারণ হলো নামার দিকে বিভিন্ন চর জায়গা গেছে অনেক বড় বড় ডুবা চরগুলা জায়গা গেছে এগুলা না কাটন পর্যন্ত স্রোত না বাড়ন পর্যন্ত নদীতে গভীরতা হবে কিছু আংশিক মাছ পড়তে পারে গভীরতা না থাকার কারণে আমাদের এলাকার মাছ আসে না মাছ জেলেরা মাছ ধরতে পারে না এক একটা জেলে আমাকে অনেক টাকা দাদন আছে জেলেরা মাছ ধরতে পারে না উপর থেকে লোন নিছে লোনের টাকা দিতে পারে না কিস্তি দিতে পারে না আমাকে মাছ দিতে পারে না আমাকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ মাছ দিতেও জেলে কাজ কাম আমাদের সাথে ঠিকমতো করতে পারে না ভোলাতে মাছ উঠবে না ভোলাতে তো মাছ উঠবে না এর মাছ তো সব অল্প মাছ না নদীর মাছ 20% নাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মাছটা তার 80% ধরেন সমুদ্র থেকে আসে তাই না আর আমাদের নদীর ভিতরে যে মাছটা এটা 20% মাছ আসে তো যে মাছগুলো আসছে এখনো ইলিশের মাইগ্রেশন হয় না তবে কিছু কিছু হচ্ছে তাতে করে ইলিশের যে মাছটা এই মুহূর্তে পাওয়ার কথা পাচ্ছে কিন্তু সমুদ্রের কোনো মাছ আসতেছে না বিধায় মাছটা আপেক্ষিকভাবে কম মনে হচ্ছে যে সমুদ্রের মাছটা নদীতে আসতে পারতেছেন না ডুবোচরের কারণে এই কথাটা কতটুকু এটা ঠিক আছে এটা আপনি যেটা বলেছেন এটা আসলে যদিও কোনো রিসার্চ নাই তারপরেও এটা আননোন থট হলেও বাস্তবতা এই যে ডুবোচরটা থাকলে অবশ্যই দেশের মাইগ্রেশন তো কম হবে এটা বাস্তবতা তবে আমার কাছে যেটা মনে হচ্ছে গত কয়েকদিনে পানির যে উচ্চতা দেখলাম তাতে মাছ প্রচুর পরিমাণে আসার কথা এবং আমি কিছু কিছু মানে খণ্ড তথ্য যে জায়গা থেকে গুলোতে ইলিশ মাছের জেলেরা আছে তাদের কাছ থেকে তারা এভারেজ যেটা বলে যে 5টা 7টা 10টা 12টা করে মাছ পাচ্ছে তো দ্যাট মিনস আমার কাছে মনে হয় যে পরিমাণে জেলে আছে তাতে 5টা 10টা করে যদি মাছ পায় তা অনেক মাছ